এবার উসাইদ ডাক দে বলে, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই। এই যে আমার বন্ধু আমার সঙ্গে সাদ এসেছে, কিন্তু আমার সাথে যে ঘটনা ঘটেছে খবরদার সাদকে আপনি বলবেন না। আর সাদকে ভিতরে কেমনে প্রবেশ করাতে হয় আমি তাকে প্রবেশ করায় দিব। এবার তার বন্ধু সাদের কাছে গেছে। সাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সাদ ডাক দেয়া বলতেছে, ও সাইদ রে, ভিতরে কি দেখলা, কি পরিবেশ, কি অবস্থা বলো। ভাই আমি কিছু বলতে পারবো না, তুমি ভিতরে যাও। এবার সে ভিতরে প্রবেশ করছে, করার সঙ্গে সঙ্গে এবার ডাক দেয়া বলতেছে, তোদের তো সাহস কম না, তোরা কেন এই মদিনার মাটিতে ইসলামের প্রচার করিস? রুমের ভিতরে থেকে একজন বাইর হয়ে গেছে, তাকা দেখতেছেন অন্য কেউ না, তার খালাতো ভাই আসাদ। আল্লাহু আকবার। আসাদ রে ডাকতে বলে, ভাই আসাদ, ভাই তুমি মুসলমান কেন হইলা? ভাই এই কাজটা তুমি কেন করলা? ভাই বন্ধুরে শোনো, তুমি একটু বসো, আমি তোমাকে ভালো করে একটু বুঝাই। যদি আমাদের ধর্ম পছন্দ হয় মানবা, পছন্দ যদি না হয় যে শাস্তি দিবা মাথা পেতে নেব। ওয়াজ করেছে তিন কথার উপরে, মন্দিরটা নরম হইয়া গেছে। এবার ডাকদা বলতেছে, ভাইরে আমি একটু তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। তিনি কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এবার দুই বন্ধু ইসলাম গ্রহণ করিয়া তেনারা ধীরে 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 তেনাদের গোত্রের দিকে চলতেছে। আউস গোত্রের নেতা, এবার আউস গোত্রের নেতা আউস গোত্রের ভিতরে যা ডাকতে বলতেছে, এ আউস গোত্রের মানুষেরা শোনো, বন্ধুরে শোনো, আমি কি তোমাদেরকে ভালোবাসি না ভাসি না? ভাই জি হ্যাঁ ভালোবাসেন। আমি তোমাদেরকে এতদিন ভালো জিনিস দিয়েছি কি দেই নাই? ভাই হ্যাঁ দিয়েছেন। ভাই বন্ধুরে তাহলে আজকে একটা ভালো জিনিস তোমাদেরকে দিতে চাই, এই ভালো জিনিসটা যদি তোমরা নাও তাহলে আলহামদুলিল্লাহ, আর তা যদি না দাও তোমাদের রাস্তা তোমাদের, আর আমার রাস্তা আমার। আল্লাহু আকবার। এবার গোত্রের ভিতরে যা ডাক দা বলতেছে, এ বন্ধুরে শোনো, যদি তাই হয় তাহলে আমি আজকে নতুন একটা ধর্ম গ্রহণ করেছি যার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম তোমরা গ্রহণ করতে হবে তোমাদের। এবার সকলে মিলে বলতেছে, এ বন্ধু সাদ, আপনি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। পুরা গোত্র তার সঙ্গে মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার কিতাবের ভিতরে আসতেছে, মদিনার ভিতরে থেকে ৭২ জন মানুষ ইসলাম গ্রহণ করিয়া মক্কার ভিতরে চলে গেছে আল্লাহর নবীর কাছে। মুসলমান বাবাজিরা, আমি কিন্তু আসলে আয়াতের উপরে আলোচনা করতেছি। কি বলেন? যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে ক্রয় করেছেন। আল্লাহু আকবার। এই আলোচনায় কিন্তু সামনে আসতেছে বাবারে ৭২ জন মানুষ, তার ভিতরে ৭০ জন হলো পুরুষ, 2 জন হলো নারী। এই ৭০ জন মানুষ আল্লাহর নবীর কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ করার পরে খানায় কাবার জিয়ারত করছে। করার পর আল্লাহর নবীর কাছে আসছেন। আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবীকে ডাকতে বলতেছেন, আল্লাহর নবী, আমরা এসেছি আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী যাইতে চায় না, তারাও ছাড়ে না। আল্লাহু আকবার। এটা হলো নবীজির প্রতি সাহাবীদের ভালোবাসা। মুহতারাম হাজিরিন,
যখন না ছাড়ছে তখন আল্লাহ নবী ডাক দেয় বলতেছে, বন্ধুরে শোনো, আমি নবী তোমাদের ওই মদিনার ভিতরে যাব, সাহাবীদেরকেও পাঠাবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার জান আল মালের দায়িত্ব নিবে কে? সাহাবীরা ডাক দেয় বলে, ও হে আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি আমাদের জান মাল দেয়া হলেও আপনাকে রক্ষা করব। আল্লাহু আকবার বলে। নবীজির প্রতি ভালোবাসা আছে? আছে বাবা। নবীজি তোমার তো রহমাতুল্লিল আলামিন, কি বলেন ঠিক না ঠিক? রহমাতুল্লিল আলামিন নবী, রহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, বলুন উম্মত বিনে কে বুঝিবে? বলেন না বাবা সকলে একটু, আশিক বিনে কে বুঝিবে? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রসুল, বলি মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রসুল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এ বাবারে, উম্মত ছাড়া নবীজির শান কেউ বোঝে না, বোঝে বলেন? নবীজির শান উম্মত ছাড়া কেউ বোঝে না। যারা নবীজির শান বোঝে তারা সব সময়ের জন্য আল্লাহর জমিনে নবীর সুন্নাত টিকা রাখার জন্য সালামে কালামে চলে। কথা কন ঠিক না বেঠি? মুহতারাম হাজির, আমাদের ভিতরে কিন্তু বর্তমানে সালাম নাই। কথা বলেন, সালাম আছে? আছে? রাগ করতেছেন আপনারা? বাবা সালাম কিন্তু আমাদের ভিতরে নাই। আর আজকে সালাম না থাকার কারণে যত অশান্তি, কি বলেন? মুহতারাম হাজিরিন, আজকে আমরা ভাইকে সালাম দেই, ভাবিকে সালাম দেই, কিন্তু নিজের পরিবার, নিজের ঘরের ভিতরে সালাম নাই। কথা কন ঠিক না বেঠি? আমরা ভাবিকে মনে করি আপন, আর বউকে মনে করি সব চাই কুটনি। কথা কন ঠিক না বেঠি? এ বাবা, অথচ আমরা যদি বাড়ির ভিতরে যে একবার সালাম দেই, সালাম দিলে আল্লাহ তাআলা ওই বাড়ির ভিতরে আল্লাহর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা ওয়াদা করব, হুজুর আজকে বাড়িতে গিয়ে আমরা সালাম দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইয়া আল্লাহ, যারা হাত উঠাইছে তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝেন ওয়াদা করছেন কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে, যদি ওয়াদার বরখেলাপ করেন তাহলে কিন্তু খবর আছে। কি বলেন? এই জন্য আজকে বাড়িতে যায়া সুবর্ণ সুযোগ, তাই না? কারণ আপনি বাড়ির ভিতরে ঢুকে, বাবা শুনি, বাড়ির ভিতরে যা যদি ওয়াজ কবি, যদি আপনি বাড়িতে যায়া বউকে সালাম দেন, আসসালামু আলাইকুম, বউকে দেখছেন সব বন্ধ সেদানি কথা। হ্যাঁ, সোয়াল পাল ভরা গেছে, দুপুর টাইমে আসে না এমন আল্লাহর উলিয়া গেছে সালাম দিতেছে। কি বলেন ঠিক না বাবা? এই জন্য আজকে সুবর্ণ সুযোগ স্ত্রীর শরম ভাঙানো। বলবো কি টেকনিকটা? মাশাআল্লাহ, বাড়িতে যাইয়া সুন্দর করে আজকে জানালার পাশে দাঁড়ায় থেকে শেষ রাত, তাই না? হ্যাঁ মাশাআল্লাহ, যায় সুন্দর করে আসসালামু আলাইকুম। বউকে, বাবা ফেরেশতা আসলো কোন দ্বারা? হ্যাঁ, এই ফেরেশতা আসলো কোন দ্বারা? হ্যাঁ, না না না, এটা ফেরেশতা না, আমারই স্বামীর আওয়াজ মনে হচ্ছে। কি বলেন ঠিক না ঠিক বাবা? হ্যাঁ, এই জন্য আমরা
সুবর্ণ সুযোগ আজকে। আমরা এই সুযোগকে আমরা নষ্ট না করে আমরা সুন্দর করে গিয়ে আমরা অবশ্যই বাড়িতে সালাম দেব ইনশাআল্লাহ, কারণ এটা হলো নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। বাড়ির ভিতরে যদি সালাম দেন আল্লাহ রহমত নাজিল করবেন, কিন্তু মোহতারাম হাজিরিন, আমাদের ভিতরে বর্তমানে সালাম নাই, কালাম নাই। নাতিপুতি যারা আছে তাদেরকে সালাম শিখায় না, বরং মা বোনেরা তাদেরকে শিখাই টাটা। এক কথা কন ঠিক না বে ঠিক? সন্তান নাতিপুতি কি টাটা শিখানো যাবে বলেন? টাটা শিখানো যাবে না, বরং সালাম শিখাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি এভাবে যদি সালাম যদি শিখাইতে পারি, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার। আর তা যদি না করি, টাটা শিখাই, তাহলে আল্লাহ কয় তোরা বলিস টাটা, আমি আল্লাহ তোদের উপরে ফালাবো ঠাটা। কথা কন ঠিক না বে ঠিক? এজন্য আমরা সন্তান নাতিপুতিকে সালাম শিখাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ। কি লিখছেন এটা? আশরাফুল নাকি ভাই? আশরাফুল ইসলাম, মৃত আনোয়ার হোসেন, পিতা কালিদাস নীলি। আচ্ছা, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দানবীর দানবীর। আশরাফুল ইসলাম ভাই, আশরাফুল ইসলাম ভাই কালিদাস নীলি, তিনি দিয়েছেন ৫,০০০ টাকা। মন মনে খুব একটা খুশি না, আছে কি? হ্যাঁ আছে, চালাক মানুষ খুব। কই দেখি আছেন নাকি ভাই? আহারে কলিজার টুকরা সোনার ভাই, একটু দাঁড়ান দেখি ভাই। মাশাআল্লাহ, একটু সালাম করি, কি বলেন? আহারে মাশাআল্লাহ, নবীর সুন্নাত দাড়ি রাখছেন। হ্যাঁ মাশাআল্লাহ। না আমি এবি বুঝতেছি যে ৫,০০০ টাকা আসলে এটা দেখেই মনে হইতেছে ওজন একটু হালকা হালকা হয়েছে। ভাইয়ের মনটাও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ভাই আর একটু কিছু করা যায় না আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, টাকা যা দিচ্ছেন সঠিক সঠিক মাপ, তাই না ভাই? একটু ১ মিনিট। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে ধান দেন কিছু, কয় মন? আবাদ না তাই টাকা তো আছে, কি বলেন? হ্যাঁ, অথবা কি সরিষা না কি আছে, যাই হোক আর বেশি না। যদি দান দেন ৫ মন, আর তা যদি না দেন আর বেশি না ভাই, ২,০০০ টাকা চাই আল্লাহ তাআলার কাছে। আমি খালিস দিলে দোয়া করব সোনার ভাই। বলেন নারে তাকবীর। আশরাফুল ভাই, আশরাফুল ভাই নগদ ৫,০০০, বাকি ২,০০০ মিলে ৭,০০০ টাকা। আল্লাহ আমার সোনা ভাইয়ের এত সুন্দর কলিজা, আল্লাহ প্রথমের পয়েন্টের টাইমে সোনার ভাই আমাকে মিস করে নাই। আল্লাহ আমার সোনার ভাইকে ডাইরেক্ট জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তার আপনজন যারা চলে গেছে, আল্লাহ তেনাদের কবর জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানায় দেন, বলে আল্লাহুম্মা আমিন। এটা ইঞ্জিনিয়ার মাহ কি ভাইরা? সাইদুর রহমান, মৃত আবুল হোসেন, মহিষলুটি, ২,০০০। আছে কেউ নেই? আছে নাই? হ্যাঁ আচ্ছা, নারে তাকবীর। সাইদুর রহমান ভাই, সাইদুর রহমান ভাই তিনি দিয়েছেন ২,০০০ টাকা। আল্লাহ আপনি তার দানখানা কবুল করেন, জানে মানে বরকত দেয়া দেন। আল্লাহ আপনজন যারা কবরে সাইতো, আল্লাহ তেনাদের কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। শাহাদত আকন্দ কালিদাস নীলি না? আচ্ছা, নারে তাকবীর। হ্যাঁ আছে কি? উনি কোথায়? ও মাশাআল্লাহ, দেখছে না? একটু দাঁড়ান সোনার ভাই, দেখি একটু। শাহাদত কি সুন্দর নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে দেখছেন এই লোকগুলো হাসি এত সুন্দর, তাই না? কি সুন্দর উঠে দাঁড়া হাসি দিচ্ছে। ভাই ৩,০০০ হয়েছে, ভাইয়ের মতো আর ২,০০০ টাকা দিয়ে আল্লাহ সোজা করে আল্লাহ দেন। বেকা বুকা আমি রাখতে চাই না। আরে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই শাহাদত হুসাইন ৫,০০০ টাকা। আল্লাহ আপনজন যারা কবরে শায়িত মৃত শাহজাহান আকন্দ, আল্লাহ তেনার বাবা দুনিয়া ছেড়ে চির বিদায় নিছেন। আল্লাহ তেনার বাবাকে সহই কবরে যারা শায়িত, আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। বাকিগুলো লিখতেছেন নাকি আবার? লেখেন মাশাআল্লাহ।
সুলতান সরকার। হ্যাঁ, ই আল্লাহ, এ কোন সরকার নাকি? ও বাবা, কালিদাস নীলি কি ব্যাপার, কি লেখছে? 100 টাকা নগদ 20 কেজি ধান নাই, মানে আছে কি ভাই? একটু দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে আছে আছে। দেখে মনে হইতেছে বেচারা খুব নিরীহ মানুষ, কি বলেন? আসলে খুব সরল সোজা মানুষ, মাশাআল্লাহ, দেখেই মনে হচ্ছে। বাবা আমি বেশি চাই না বাবা, এর সাথে একটা সৈন্য চাই বাজান। ও যে 100-র সাথে একটা শূন্য, 1000। আল্লাহর হস্তে বাবা, বলে দেন ইনশাল্লাহ। হ্যাঁ 500। আচ্ছা, বেচারা হয়তো খুব কষ্ট হতেছে, বেশি কষ্ট করে টাকা নেওয়াটাও ঠিক না, কি বলেন? আল্লাহর জন্য যে যা দিবেন আলহামদুলিল্লাহ, আপনি যা দিবেন আপনার কবরেই যাবে, আমার কবরে আসবে না। লিল্লাহে তাকবীর। সুলতান সরকার আমাদের সমাজে দরকার, নারে তাকবীর। তিনি দিয়েছেন 500 টাকা 20 কেজি ধান। আল্লাহ আপনি তার দান খানাকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। জিন্না সাহেব আছেন, আজহারুল ইসলাম প্রামাণিক। হ্যাঁ রে, প্রামাণিক গোষ্ঠীর মানুষ আছেন কি? হ্যাঁ চলে গেছে, আহারে। যাই হোক, আল্লাহ তাআলা তেনার দান খানাকে কবুল করুক, নারে তাকবীর। 500 টাকা 20 কেজি ধান, নারে তাকবীর। আল্লাহ আপনি তার দান খানাকে কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দান করেন। সকির আকন্দ সাহেব আছেন কি? একটু দেখা সাক্ষাৎ করেন আমার সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, আসলে আপনাদের গ্রামে হাসি এত সুন্দর নাকি? হ্যাঁ কি সুন্দর, ওইটাই এমন মুস্কি হাসি দেয়, আমি পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। আচ্ছা, আপনার কাছে আর বেশি না, আর মাত্র 1000 টাকা চাই। মাশাআল্লাহ, খুশি মনে দিছে, কি বলেন? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকির আকন্দ সাহেব তিনি দিয়েছেন 1000 টাকা 1 মণ ধান। আল্লাহ আপনি তারা জানে মালে বরকত দিয়ে দেন। শামসুল হক কান্টু, হযরত আলী পিতা, কালিদাস নীলি 100। কি ব্যাপারে 100 টাকা দেয় কে? হ্যাঁ একটু দাঁড়ান বাবা, হ্যাঁ কষ্ট নিন না, তাড়াতাড়ি, আল্লাহর জন্য, সমস্যা নাই। মাশাআল্লাহ, সবার 80 দেই, এক মাপের 80। মাশাআল্লাহ, আপনি কি আর বেশি নয়, একটা সৈন্যই বাড়াবো বাবা। আল্লাহ কষ্ট হলেও বিসমিল্লাহ আল্লাহর নাম কয়া। আহারে, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে 1.5 মণ ধান হইল। হ্যাঁ নারে তাকবীর। শামসুল হক কান্টু মিয়া তিনি দিয়েছেন 100 টাকা 1.5 মণ ধান। আল্লাহ আপনি তার বাড়ায় দিন মান সম্মান। কামরুজ্জামান রাজু, গোয়ালগ্রাম, নাই তো? নাই তো উনি মনে এখানে। আচ্ছা, লিল্লাহে তাকবীর। এই তাকবীরটা জোরে দেওয়া লাগবে, কারণ বাইরে গ্রামের অনুদান, কি বলেন? নারে তাকবীর। কামরুজ্জামান সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ আপনি তার দান খানাকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। রবিউল আকন্দ সাহেব আছেন বাবা, রবিউল ইসলাম আকন্দ সাহেব, দাঁড়ান দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 আর কত চাবো? 2000। হ্যাঁ এ তো আপনিই বললেন, আমাকে তো বলবেরই দিলেন না। আর বেশি না, আর 500 টাকা আমি আবদার করতেছি ভাই। দেখছেন আহারে কি সুন্দর, এই গ্রামের মানুষের মনে এত ভালো। নারে তাকবীর। রবিউল ইসলাম আকন্দ সাহেব তিনি দিয়েছেন 1500 টাকা। আল্লাহ আপনি তার দান খানাকে কবুল আর মঞ্জুর করেন, জানে মানে। আব্দুল খালেক সাহেব আছেন? হ্যাঁ ও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দাঁড়ান বাবা। আব্দুল খালেক আকন্দ সাহেব 1000 দিছে। নারে তাকবীর। তাকবীরের সিঁড়ি ভালো না? হ্যাঁ বাবা, আর বেশি না,
এর সাথে আর একটা শূন্য বাড়ালি কত হবো? 10। কত চাই না, কমায় আরো 5 দিলাম। বাবা আল্লাহ দয়া করে দেখেন 5,000 টাকা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য চাই নাই। আমার আপনার মা বাবা কবরে শায়িত আছে, কি বলেন? আমার আপনার আপনজন কবরে শায়িত, তেনাদের জন্য চাইছি। আমি যে হুজুর মানুষ, শোনেন বাবা আমি কথা বলি, আমি যে হুজুর মানুষ, আমাদের মসজিদে এবার আমি 6,500 টাকাতে একটা ঘড়ি দিছি। 6,500 টাকাতে একটা ঘড়ি দিছি। আমরা তো আলেম মানুষ, হুজুর মানুষ, টাকা নাই পয়সা নাই, কি বলেন? তারপরে আল্লাহ দেওয়ায়, কে দেওয়ায়? আল্লাহ। আবার মাসে মাসে মা বাবার জন্য অনেক মানুষকে খাওয়ায়ও। বাবা বেশি না, আর মাত্র 4,000 টাকা। আব্দুল খালেক আকন্দ সাহেব, ও আরে 1,000। আহারে, তাও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সাওয়ার একটু বেশি করে চা লাগবে নাকি বলে? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুল খালেক আকন্দ সাহেব তিনি দিয়েছেন 1,000, বাকি 1,002,000 টাকা। আল্লাহ আপনি তার দানখানাকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুস সুবহান আকন্দ সাহেব আছেন গোয়ালগ্রাম, না আছেন কি বাবা? দেখি একটু গোয়ালগ্রাম মানুষের আল্লাহ কলিজাটা একটু দেখি। হারে গোয়ালগ্রাম থেকে আসছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। গোয়ালগ্রাম থেকে আগমন। এবার টাকা দিব অনেক গুণ ইনশাআল্লাহ। দেখেন বাজান কি সুন্দর দাঁড়াইছে, মাশাআল্লাহ। বাজান বেশি চাই না, আর 1,000 টাকা চাই বাপ। ওই গোয়ালগ্রামের একজন দিছে, আর 1,000 টাকা হইলে আপনি 2,000 বাবা, কি কন? মাশাআল্লাহ। আমি কি কম চাইতেছি? হ্যাঁ, কি জানি আমার কেমন জানি মন ঠান্ডা হইতেছে না, যা চাই তাই দেয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। আব্দুস সুবহান সাহেব, আব্দুস সুবহান সাহেব তিনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ আপনি তার দানখানা কবুল করেন, জানে মালে বরকত দান করেন। শাহাদত শাহ ও শাহ আলম, শাহ আলম সাহেব কৌ আছেন? শাহ আলম সাহেব কে আছেন দেখি একটু দাঁড়ান। চলে গেছেন, ও হারে অসুস্থ বলে। হ্যাঁ, তাহলে আমরা সকলে এনার জন্য একটু দোয়া করব, কি বলেন? হ্যাঁ, নারে তাকবীর। শাহ আলম সাহেব, শাহ আলম সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনি তার দানখানা কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ অসুস্থ, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। নাসিম আকন্দ কালী দাস নীলে আছেন কি? মহিলা মানুষ নাকি? ও নাসিম, হ্যাঁ আছেন কি বাবা? আল্লাহর হস্তে দাঁড়ায় যান। নাসিম সাহেব, আচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহ, খারাই কণ্ঠ থেমে গেল। নারায়ে তাকবীর। নাসিম সাহেব, নাসিম সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনি তার দানখানা কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আজম সর্দার, হাই হাই কে? আল্লাহ একটু দাঁড়ান, আল্লাহর হস্তে আছেন কি? ও আচ্ছা, অসুস্থ মানুষ। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে না? আচ্ছা। আজম সরকার, আজম সরকার তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনি তার দানখানা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। মাসুদ সাহেব 20 কেজি ধান আছেন? থাকলে আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। মাসুদ সাহেব দাঁড়ান আল্লাহর জন্য। বাবা আছেন কি? আপনি একটু দেখায় দিন হুজুর, এই যে, তাহলে আমি ধরতে পারবো না, নাকি বলেন? হ্যাঁ, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাসুদ সাহেব তিনি দিয়েছেন 20 কেজি ধান। আল্লাহ তার বাড়ায় দিন মান সম্মান। কত টাকা কত পয়সা ওয়াকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। দোয়া গোয়াম বদর গাহে লাহি, হায়াতে দুলতে ইমান দারাজি। আমিনো আমিনো আল্লাহ আমিনো। ইসমাইল প্রামাণিক সাহেব 1 মন ভুট্টে আছেন? গোয়ালগ্রাম না? ও আচ্ছা। নারায়ে তাকবীর,
গোয়ালগ্রামের ইসমাইল সাহেব জিন্দাবাদ। আল্লাহ তিনি দিয়েছেন 1 মণ ভুট্টা। আল্লাহ আপনি তার ভুট্টাগুলোকে কবুল আর মঞ্জুর করেন, দানকে কবুল করেন, আমিন। রবিউলই তো, হ্যাঁ রবিউল করিম, আচ্ছা গোয়ালগ্রাম। হাহারে কি সুন্দর করে বাইরে থেকে এসে দান করতেছে। নারায়ে তাকবীর। গোয়ালগ্রাম নিবাসী রবিউল ইসলাম সাহেব তিনি দিয়েছেন 1500 টাকা। আল্লাহ আপনি তার দানখানাকে কবুল আর মঞ্জুর করেন, জান্নাতে বরকত দান করেন। আলতাফ আকন্দ কালিদাস নীলি আছেন বাবা? হ্যাঁ আছেন কি? একটু দাঁড়ান বাবা। হ্যাঁ আলতাফ আকন্দ সাহেব, মাশাআল্লাহ কি সুন্দর। হারে নবীর সুন্নাত দাড়ির ভিতরে রং দিলি, এত সুন্দর চেহারা, তাই না? আরে কি সুন্দর দেখা যাইতেছে। নারায়ে তাকবীর। বেশি চাই না, আর মাত্র চাই আল্লাহ বসে বাবা, দেখতেছি আল্লাহ। আপনি যে সুন্দর নুরানি চেহারা, খুব সুন্দর। আসলে দেখেন মুখের ভিতরে দাড়ির ভিতরে যদি আপনি মেহেদি দেন খুব সুন্দর লাগে, কিন্তু দেখছেন কি সুন্দর হাসি। পাগল হয়ে গেছি ইনশাল্লাহ বাবা। বেশি চাই না, আর 1500 টাকা দিয়ে সেরা মাত্র 3000 টাকা দিতে চাই বাবা। আবাব খুব কষ্ট, তো বেশি চাই না, আর 500 দিয়ে একবারে সোজা। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আলতাফ হুসাইন তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ আপনি তার দানখানা কবুল করেন, জানে মালে বরকত দিয়া দেন আল্লাহ। বাবা মার কথা স্মরণ করিয়া যেই সন্তানগুলো এতগুলো টাকা দান করে, আল্লাহ আমি চাইতে দেরি করি, আমাকে দিতে দেরি করেন আল্লাহ। আল্লাহর কসম আল্লাহ, তোমার জাতের কসম আল্লাহ, আমি এনাদের ব্যবহারে বড় খুশি হয়ে গেছি আল্লাহ। আমি চাই তারা করে না, আমাকে বঞ্চিত আল্লাহ। আপনি তাদের আপনজনদেরকেও জান্নাত থেকে করিয়েন না বঞ্চিত করেন। আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। আরিফুল ইসলাম মৃত, বেলাল আকন্দ কালিদাস নীলি আছেন। আরিফুল ইসলাম আমার ভাইয়ের নাম। আরে আমি এইটা যে বসার থেকে ভাইয়ের খালি মুসকি হাসি, আমি একবারে পাগল হয়ে গেছি। হ্যাঁ একটু দাঁড়ান সোনার ভাই। আরে দেখছেন, দেখেন হাসি ছাড়া কোনো কথা নাই। একটু ভাই, হ্যাঁ 500, আর বেশি চাই না, আর 1500 চাই। হ্যাঁ ধান লেখা নাই? ও লিখে দিচ্ছেন ওখানে? ও আচ্ছা যাই, টুকেনে লেখা নাই, টুকেনে লিখে নিন ধান। হ্যাঁ আচ্ছা ধানটা লিখে নিন। আচ্ছা বেশি চাই না, আর 500 টাকা চাই। হ্যাঁ নারায়ে তাকবীর। কলিজার টুকরা আরিফুল ভাই দিয়েছেন 1000 টাকা, 1 মণ ধান। আল্লাহ আপনার সোনার ভাইয়ের বাড়ায় দেন মান সম্মান আল্লাহ। আপনজন যারা কবরে আছে আল্লাহ তাদের ঘর বাড়ায় দিন জান্নাতের। আব্দুল করিম কালিদাস নীলি 1 মণ ধান। আব্দুল করিম ভাই আছেন? একটু দাঁড়ান আল্লাহর জন্য। আব্দুল করিম ভাই আল্লাহর জন্য দাঁড়াবেন। নারায়ে তাকবীর। আসে নাই? ও আচ্ছা আচ্ছা। আব্দুল করিম ভাই তিনি দিয়েছেন 1 মণ ধান। আল্লাহ বাড়ায় দিন মান সম্মান আল্লাহ। আপনজন যারা কবরে শায়িত আছেন আল্লাহ তেনাদের কবর জান্নাতের টুকরা বানায়া দিয়েন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। আপনাদের ভিতরে থেকে কেউ যদি চান যে হুজুরের হাতে দেব, আমাকে দিবেন। আমি আজকে শেষ রাতে যাই, আমি আপনাদের জন্য বাস্তব আমার জীবনে আমি এত সুন্দর মনের মানুষ আমি পাই নাই, এ পর্যন্তও পাই নাই। আমি চাইতে দেরি হয়, আপনাদের দিতে দেরি হয় না। এজন্য সত্যিকারের কথা বলতেছি, আমি এখনো পর্যন্ত বেতের নামাজ পড়িই নাই। আমি শেষ রাত্রে যা বেতের নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, বলতে হয় না, তারও বলতেছি সত্যিকার কথা। আমি আপনাদের জন্য খালেজ দিলে দোয়া করব বাবা। তো যারা চান আমার হাতে দান করতে পারেন, যে হুজুর আমার বাবার জন্য। জি জি এগুলো সব ঘোষণা করে দিছি মনে হয়। মোহতারাম হাজিরিন, তাহলে যে আলোচনা করতেছিলাম, আসলে দেখেন চা তো খাই না আমি, সমস্যা। আসলে দান করতেছেন এই যে খালেজ দিলে কি লাভটা কি জানেন বাবা? একটু বলি, মুসা পয়গম্বরের জামানায় এক ব্যক্তি খালি দান করতে 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 ফকির হয়ে গেছে। কি হয়েছে? ফকির হয়ে গেছে। তো ফকির যখন হয়ে গেছে তখন এই বেচারা
আল্লাহর পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ করার পরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, সারা জীবন দান করতে করতে আমি তখন ফকির হয়ে গেছি, তো আল্লাহর কাছ থেকে একটু শুনেন যে আল্লাহ আমার কয় টাকা দান কবুল করছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কিন্তু তেড়া ছিল, তাই না? ওনার উম্মতও কিন্তু তেড়াই ছিল। তো যাই হোক, এবারে যখন আল্লাহ তাআলার কাছে শুনছে যে আল্লাহ আমার ওই অমুক উম্মতের কয় টাকা কবুল করছেন, কয় 1 টাকা। কয় টাকা? 1 টাকা। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন বলতেছে কি বা অবস্থা মুসা পয়গম্বর, কত লাখ টাকা কবুল হয়েছে? কয় 1 টাকা হয়েছে। কয় আল্লাহ বদ্ধগুলো তো কয়টা হাজারে ফেরত দেয়। কি বলতেছে? এ মুসা, আল্লাহ বদ্ধ লোকের মতো কয় আল্লাহ যেন আমার টাকা ফেরত দেয়, ওই 1 টাকা কবুল হওয়ার লাগবে না। লাখ লাখ টাকা খরচ করে আমি ফকির হয়ে গেছি, আর আল্লাহর খায়া কাম নেই, 1 টাকা মাত্র কবুল করছে, আল্লাহ কয় 2 টাকা ফেরত দেয়। এবার মুসা পয়গম্বর পরের দিন যাইতেছে, দান আছে নাকি? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। দানের ফাঁকে ফাঁকে ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। নূর ইসলাম সাহেব, গোয়ালগ্রাম, 20 কেজি দান। নারায়ে তাকবীর। গোয়ালগ্রাম নিবাসী নূর ইসলাম সাহেব দিয়েছেন 20 কেজি ধান। আল্লাহ বাড়ায় দিন মান সম্মান। আল্লাহ আপনার দয়া করে তেনার আপনজনদেরকে দিয়ে দিন মান সম্মান। আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, তাহলে এবার মুসা পয়গম্বর কয়েকদিন পরে আবার গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি খায়া কাজ পান নাই, আমার যে বেকা তেরা উম্মত, এই বেকা তেরা উম্মতের মাত্র 1 টাকা কবুল করছেন, আমার উম্মত খুব রাগ করছে, আল্লাহ দয়া করে টাকাটা আমাকে ফেরত দেন। আল্লাহ কয়, আল্লাহ বুঝা বুঝা বলো গায়, এই টাকার বিনিময়ে আমি আল্লাহকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। কয় আল্লাহ হে জাতের জাত আমার সাথে মিলিয়ে দেন নাই, ও যা কইছে তাই কল করবো, নাইলে কিন্তু আমার সাথে বিবাদ করবো, আপনি তাড়াতাড়ি এই 1 টাকা আমাকে ফেরত দেন। আল্লাহ যখন 1 টাকা ফিরে দিচ্ছেন, নাম কি ভাই? আল্লাহ নাম বলবেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারায়ে তাকবীর। 1 দানবীর তিনি দিয়েছেন 300 টাকা। আল্লাহ আপনি তার দানখানাকে কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। সাহেব আলী কালিদাস নীলি তিনি দিয়েছেন 200। কে আছেন কি এখানে? আছে কি? আছেন এখানে ভাই? সাহেব আলী, আচ্ছা যদি থাকেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আহারে কি সুন্দর চেহারা, পাকা দাড়ি। আল্লাহ ওনাদেরকে দিয়ে দিবেন জান্নাতে বাড়ি। কথা কোন ঠিক না ভাই? ঠিক বাবা, বেশি চাই নাই, 200। আল্লাহ সোজাটা করে দিলি 500। হ্যাঁ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। সাহেব আলী সাহেব তিনি দিয়েছেন 500 টাকা, 20 কেজি ধান। আল্লাহ বাড়ায় দেন মান সম্মান। আল্লাহ ওনাদের দানের বিনিময়ে আল্লাহ আপনজনের কবর করে দেন জান্নাতের বাগান। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মোহতারাম হাজিরিন, এবারে ওই মুসা পয়গম্বর 1 টাকা নিয়ে বাড়িতে চলে আসছে। আসার পথে উম্মতের সাথে দেখা হয়ে গেছে। এবার উম্মত ডাক করতেছে, কি খবর মুসা? কয় ধরো তোমার টাকা। 1 টাকার জন্য আরে জীবন ফাইটা যায় তোমার, ধরো নাও। এবার 1 টাকা যখন দিয়ে দিচ্ছেন, আল্লাহর বান্দা 1টা টাকা নিয়ে এবার বাড়ির ভিতরে চলে গেছে। যাওয়ার পরে তানার বিবি সাহেবের কাছে দিচ্ছেন, দয়া করে টাকাটা নাও, তোমার হেফাজতে রাখবা। এবার স্ত্রী 1 টাকা হেফাজত করে বিছানার কোণার ভিতরে রাখছে। যখন রাখছেন, রাখার কয়েকদিন পরে দেখেন তেনার বাড়ির ভিতরে কয়েকটা মেহমান চলে আসছে। মেহমান আসার কারণে এবার ওই বেচারা বাড়ির ভিতরে তার বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি রে তোমার কাছে কি কোনো সম্পদ আছে, কোনো টাকা আছে, আমি মেহমানের জন্য কিছু ক্রয় করব। এবারে ডাক দেয়া বলতেছে, পানের স্বামী আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, তবে ওই যে আপনি 1টা টাকা দিয়েছিলেন, ওই 1 টাকা ছাড়া আমার কাছে কোনো টাকা নাই। মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন দানের কি ফাজাইল। এই ব্যক্তিকে যখন এমন কথা বলছেন, এই ব্যক্তি ডাকটা বলতেছে, পানের স্ত্রী রে দয়া করে ওই 1টা টাকা আমাকে দিয়ে দাও, আমি একটু বাজারে যাইতে চাই। 1 টাকা নিয়ে এবার বাজারের ভিতরে ছুটছে। বাবা একটু কথা ধীরে বলি, হ্যাঁ ধীরে ধীরে একটু কথা বলে কাজটা করি বাবা। মোহতারাম হাজিরিন, এবারে
ওই 1 টাকা নিয়ে মরদ এবার বাজারের ভিতরে গেছে, ধরেন মহিষলুটি বাজার অথবা তারাজ বাজারের ভিতরে গেছে। বাজারের ভিতরে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লাহ বলিয়া পা রাখছে মাংসের দোকানে। এবার মাংসের দোকানে যা যখন বলছে ভাইজান আমাকে একটু মাংস দেন, কয় টাকার, কয় 1 টাকার, কয় 1 টাকার মাংস খাইতে ধুয়ে নিয়ে যাও। 1 টাকার মাংস আছে, কয় যে ভাই যা হয় তাই দেও। কয় কেমনে দেব? কয় শোনো 1 টাকা 1 পাল্লার ভিতরে উঠায় দেও, আর 1 পাল্লার ভিতরে মাংস উঠায় দেও। আমি যতটুকু ওজনে পাই ততটুকু আমাকে দিয়ে দাও। মোহতারাম হাজিরিন, এবার ওই 1 টাকা 1 পাল্লার ভিতরে উঠাইছে। এরপরে 1টা করে মাংসের টুকরা দেয়, আর 1টা দেয়, 3টা টুকরা দেয়, 1 কেজি দেয়, 2 কেজি দেয়, 5 কেজি দেয়, 10 কেজি দেয়। 1 টাকার পাল্লা নড়েও না সরেও না, আওয়াজ দিয়া কই মারহাবা। এ বাবারে, এবার ওই লোকটা ডাক দে বলতে যে ভাইজান কি মাংস তুলে দাও, সবগুলা দাও। আল্লাহু আকবার। সব মাংস দিছে তারাশের, মজলুতি যত গরু জব হয় সবগুলা তুলে দেয়। 1 টাকার পাল্লা নড়েও না সরেও না। আল্লাহু আকবার। সবগুলো বাজারের মানুষ ডাকদা বলতে যে বাইরে এই 1 টাকা তুমি কোত্থেকে নিয়ে আসছো? আরে তোর নাম কি বাবা? মুসাম্মাত আমিনা। নারে তাকবীর। মুসাম্মাত আমিনা নবীজির মায়ের নামের নাম। তিনি দাদা দাদির জন্য দিয়েছে 100 টাকা কাম। আল্লাহ সে করছে বাপের মেয়ের কাম। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনজন যারা কবরে শায়িত, আল্লাহ তেনাদের কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। বাবার আর বেশি কষ্ট দেবে না, অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো প্রধান বক্তা চলে আসবে বাবা। শুধু আমি কেচ্ছাটা শেষ করে বিদায় নেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এবারে দেখেন কত সুন্দর কথা। আল্লাহর পয়গম্বর মুসার উম্মত, এবার তিনি কি করেছেন? ওই 1 টাকার হিস্ট্রি বলতেছে। বলো বন্ধুরে শোনো, আমি সারা জীবন লাখ লাখ টাকা মানুষকে দান খয়রাত করেছি। 1 টাকা পকেটের ভিতরে ছিল, আমি তুচ্ছ মনে করিয়া খালেজ দিলে ফকিরকে দিয়েছি। আমার লাখ লাখ কবুল হয় না, 1 টাকা কবুল হয়েছে। আমি জানি এটি কবুলিয়তের টাকা, যার কারণে পাল্লাই দিয়ে দিছি। আল্লাহ 1 টাকা কবুল করেছেন, যার কারণে শুধু এই গোস্ত না সারা পৃথিবী 1 পাল্লাই তুলে দিলেও 1 টাকার পাল্লা নড়বেও না চড়বেও না। আল্লাহু আকবার। বাবারে, এই জন্য আমি কিন্তু আপনাদেরকে জোর করতেছি না দানের বিনিময়, বরং আপনারা খালেজ দিলে খুশি মনটা নিয়ে আপনারা দিচ্ছেন বাবা। এই জন্য আমার মনে বড় শখ, আমি আপনাদের জন্য খুব সুন্দর করে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। শফিকুল ইসলাম আকন্দ কে বাবা আছেন? হ্যাঁ, শফিকুল ইসলাম, আপনি আসেন আসেন আসেন। আল্লাহ আপনার সাথে একটু মুসাফা করবো। আপনাকে অনেক সময় হলে দেখতেছি, আপনার চেহারা আর আমার চেহারা 1 সমান। হ্যাঁ, কি বলেন তাই না? হ্যাঁ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওনার নাম কি? শফিকুল ইসলাম। হ্যাঁ মাশাআল্লাহ, বেশি চাই না, আর 1,000 টাকা মিলে 2,000 টাকা আমি সোনার ভাই মন থেকে দোয়া করব। হ্যাঁ, কম হয়েছে, তাহলে আপনারা কম লেখলেন। আপনি যদি 1000 লেখেন, আমি তো 1000 আরো বাড়াস আছি, কম লেখছি নাকি? তাহলে কমপক্ষে বসানোর সময় একটু বেশি করে বসা লাগতো। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, যা ঘোষণা হয়েছে তা হয়েছেই। দান দিবেন কয় মন? তাহলে ভোটটা, হ্যাঁ, তাহলে আর কোনো কথা না রে। 1,000 টাকা মিলে 3,000 টাকা, যেহেতু সকলে একটু খুশি, আল্লাহও খুশি। হ্যাঁ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দোয়া করে দিলাম, আল্লাহ দোয়া অবশ্যই অবশ্যই। আহারে আহারে, কি বলে না বলে। বাস্তবে আমি মন থেকে প্রবাসীদের জন্য কলিজা থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের দান আরো, তাদের কামাই কাজে আরো বৃদ্ধি করে দেখ। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এই তাকবীর হবে না, নারায়ে তাকবীর। শফিকুল ইসলাম সাহেব তিনি দিয়েছে
দানখানাকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ তেনার সন্তান বাহিরে আছে, রজুফা রজুফা খাতুন, আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা ওনার দানখানাকে কবুল করুক। 500 টাকা দান করছে। মা বোনেরা আপনারা এনাদের মতো একটু দয়া করে ভিতর থেকে 500, 1000 যে যা পারেন একটু লিখিত করে দেন, ইনশাল্লাহ আমি ঘোষণা দেব। মা আমি পান খুলে দোয়া করবো, আমার মাও নাই বাপও নাই মা, এই জন্য আল্লাহর কসম আমি আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে দোয়া করবো আমার মা বাবার সঙ্গে। আল্লাহ তাআলা যেন আমাদের